সিএসএস ভিএসি কর্তৃক পরিচালিত ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন অর্থাৎ এনএসকিউ স্কিল শিক্ষার রাজ্যে যে বেহাল দশা, যা মূলত সরকারি উদাসীনতার অন্যতম একটি উদাহরণ। তো এরকম একটি প্রতিবেদন গণশক্তি পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করছি। প্রতিবেদনটি সম্পূর্ণ শুনবেন। আশা করি পুরো বিষয়টি এই পত্রিকায় কভার করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বরাদ্দের আকালে শিক্ষা দক্ষতায় পঙ্গু হয়ে যাচ্ছে আগামী প্রজন্ম, অভিযোগ শিক্ষক সংগঠনগুলির। এই রাজ্যের সরকারি শিক্ষার সরকারের উদাসীনতার অন্যতম উদাহরণ হল ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন অর্থাৎ সিএসএস ভিএসি এনএসকিউএফ এর স্কিল শিক্ষা। সারা দেশে অভিন্ন পাঠ্যক্রমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কিল বিষয়গুলি পড়ানো হয়। 2013 সাল থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শুরু হয় এই পাঠ্যক্রম। উদ্দেশ্য ছিল স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, যা ভারতের মতো উন্নয়নশীল দেশকে উন্নত দেশে পরিণত করতে পারে। নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কিল বৃত্তিমূলক বিষয়গুলো বর্তমানে পড়ানো হয় রাজ্যের 1611টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে মোট এই সাবজেক্টের সংখ্যা 16টি এবং কর্মরত শিক্ষকের সংখ্যা 3000। প্রতিটি স্কুলে 2 জন করে শিক্ষক থাকার কথা বলা হয়েছে এই নিয়ম অনুসারে, যারা এনসিইআরটি এবং রাজ্য সরকারের সমস্ত গাইডলাইন মেনে নিযুক্ত হয়েছেন। তাদের শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, এমসিএ, এমটেক, এমবিএ, এমএসসি, বিএইচএমএস, বিফার্ম, এমফার্মের মতো এরকম ধরনের যোগ্যতা তাদের রয়েছে। মাধ্যমিকে এই বৃত্তিমূলক বিষয়গুলো এডিশনাল পেপার হিসাবে বিবেচিত হলেও উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে এই স্কিল বিষয়গুলি কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ অন্যান্য সাবজেক্টের মতো এটিও সমান সাবজেক্ট হিসাবে বিবেচিত হয়। এই পাঠ্যক্রম মূল শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি অংশ। ইউনাইটেড ডব্লিউবি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন হচ্ছে আগামী দিনের স্কিল ইন্ডিয়া তৈরির একমাত্র চাবিকাঠি। তাই 2030 সালের মধ্যেই দেশের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই শিক্ষা অন্তর্ভুক্তির কথা বলেছে কেন্দ্রীয় সরকার। আর রাজ্য কেন্দ্রীয় নীতিকে লঙ্ঘন করে স্কুল শিক্ষা দপ্তরের পরিবর্তে এটি পরিচালিত করছে কারিগরি দপ্তরের মাধ্যমে। তাও আবার মাঝখানে রয়েছে কিছু বেসরকারি এজেন্সি। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, কারণ তারা সরকারি পাঠ্যপুস্তক সহ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন প্রতি স্কুলে ল্যাবের জন্য বরাদ্দ 5 লক্ষ টাকা থাকলেও তা খরচ করা হয় না। সেই সঙ্গে স্টেশনারি মেটেরিয়ালস, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, গেস্ট লেকচার, অন জব ট্রেনিং ইত্যাদি থেকেও বঞ্চিত হচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা হাতে কলমে শেখা তো দূরের কথা, এমনকি পড়ার জন্য পাঠ্যপুস্তকই তারা পাচ্ছে না। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের নোটসের উপর ভিত্তি করে তারা পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে। অন্যদিকে এনএসকিউএফ এই ধরনের শিক্ষক শিক্ষিকারা নিয়মিত বেতন পাচ্ছেন না। 4 থেকে 6 মাস অন্তর বেতন দেওয়া হয়। 13 বছরে 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। কোনো জব পলিসি বা জব সিকিউরিটি নেই। লিভ পলিসি, নির্দিষ্ট বেতন কাঠামোও নেই। শিক্ষক শিক্ষিকাদের প্রতি বছর টিচার্স ট্রেনিং এর জন্য বরাদ্দ থাকলেও কোনো প্রশিক্ষণ হচ্ছে না। উচ্চ যোগ্যতামান ও দক্ষতা সম্পন্ন হওয়া সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের থেকে খারাপ অবস্থা রয়েছে শিক্ষক শিক্ষিকাদের। গত 3 বছরে 3 জন তরুণ এনএসকিউএফ শিক্ষক মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। অথচ এজেন্সিগুলো মোটা অঙ্কের কমিশন পেয়েই যাচ্ছে ক্রমাগত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নানান নগদ হস্তান্তরের ঘোষণা করেছেন। পরিকাঠামোর অভাবে রাজ্যের ছাত্র যুব সমাজকে শিক্ষা ও দক্ষতার নিরিখে কার্যত অযোগ্য ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে বলে অভিযোগ শিক্ষক সংগঠনগুলির। যাই হোক, গণশক্তি পত্রিকায় পরিবেশিত এই প্রতিবেদনটি হুবহু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।